২৪-এ যখন এইভাবে নির্বিকার গুলিবর্ষণ হতে থাকে, যখন দেশে কারফিউ ছিল, সারা বাংলাদেশে রাস্তাঘাটে চলাচল খুবই কঠিন অবস্থা ছিল, সেনাবাহিনী মোতায়েন করা হয়, সেই অবস্থায় কি চিকিৎসকরা চিকিৎসা দেওয়া বন্ধ রেখেছিল? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানার আছে, যারা সাংবাদিক আছেন, কোথাও কি চিকিৎসা সেবা বন্ধ ছিল? আপনারা এতদিনে কোথাও কি একটা প্রতিবেদন লিখতে পেরেছেন চিকিৎসকদের অবদান কতটুকু ছিল জুলাই ২৪-এর আন্দোলনে? আমার চোখে পড়ে না, আপনারা লিখেছেন কিনা আমি জানি না। চিকিৎসক হিসেবে তখন কারফিউর মধ্য দিয়ে আমরা ডিউটি করেছি, আহতদের সেবা দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করার আমরা করেছি, আর নিহত যারা হয়েছেন তাদের জন্য আমরা চেয়েছি যে পরবর্তী সময়ে তাদের পরিবার যেন একটা ভালো সুস্থ একটা পরিবেশ পায়, যেন তাদের পরিবারটা সেই পথে পরবর্তীতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। সেখানেও কি আমরা সফলভাবে কোনো কিছু দেখতে পেরেছি? যখন কারফিউ জারি হয়, আমরা কিন্তু কোনো হাসপাতালের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের সার্ভিসও পাইনি যাতায়াতের জন্য। ফিমেল ডাক্তার হিসেবে আমি রাতের বেলা ডিউটি করতে গিয়েছি, সেখানে অজস্র ইমার্জেন্সি আমরা দেখেছি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে কত ছাত্র জনতা, ছোট বাচ্চা পর্যন্ত আসছে এইভাবে আমরা যখন চিকিৎসার ইমার্জেন্সিতে ডিউটি করেছি। এখন এই জুলাই পরবর্তী চিকিৎসকদের কোথাও কি এরকম কোনো আলোচনা সভা হোক বা তাদের এই কাজের মূল্যায়ন হিসেবে কখনো কোনো অনুষ্ঠানের আয়োজন করা কি হয়েছে? কোথাও কিছু হয়নি, কারণ তারা ভুলে গেছে ওই অবদান মনে রাখতে হলে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে তাদেরকেও মনে রাখতে হবে। চিকিৎসকরা কি করেছিল সেটা আজ পর্যন্ত কতটুকু কার মনে আছে সেটাও এখন চিন্তার বিষয়। আমরা তখন ইমার্জেন্সি, আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুল ওয়াহাব মিনার স্যার, উনি তত্ত্বাবধানে আমাদেরকে ছোট ছোট মেডিকেল টিম গঠনের একটা উদ্যোগ নেন। আমরা সবাই সেখানে ভাগ ভাগ হয়ে ইমার্জেন্সি যেখানে যতটুকু পেরেছি আমরা নিজেদের সাথে করে গ্লাভস, সিরিঞ্জ, যতটুকু ইমার্জেন্সি সামগ্রী প্রয়োজন হয় নিয়ে নিয়ে ছুটে গিয়েছি। আর আমরা তো হাসপাতালে ২৪ ঘন্টা সার্ভিস দিয়েছি। কোথাও কি এসেছে আমাদের এই কষ্টের অবদানটুকুর কথা? কোথাও আসেনি।